তুমি কোনোদিন প্লুটোর মনের কথা জানতে চাইছো? নিজেদের ইচ্ছেগুলো ওর উপরে চাপিয়ে দিয়েছ, ওর মনের কথা জানার চেষ্টাই করনি। তুমি আমার বৌদির সঙ্গে হাত মিলিয়ে প্লুটোকে দখল করতে গেছিলে, আর আজকে প্লুটোর যা হয়েছে তার জন্য তোমরা দায়ী। তোমাকে বলতে আমার খারাপ লাগছে এই সময় দাঁড়িয়ে, তুমি আমার কন্যা সম, এখনো ছোট, কিন্তু তুমি একটা নিরীহ মেয়েরকে দোষারোপ করছো। ওর এগেনস্টে নাকি তোমরা ফাইট করবে, কেস করবে। তোমরা যদি কেস করো, তোমরা যদি ওর বিরুদ্ধে ফাইট করো, আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করব। তুই বড্ড স্বার্থপর, তুই চলে গেলি আর বলে গেলি না যে তুই আমার জন্য নয়, মিঠির জন্য জীবন দিয়ে দিলি। প্লুটো, এই তুই সবার সামনে অপমানটা সহ্য করতে পারিস নি বল? হ্যাঁ, আমি জানি, জানিস তো তুই কথাগুলো ওইভাবে বলিসনি। ও অন্যভাবে মানে খুঁজে নিয়েছে, অন্যভাবে ব্যাখ্যা করে তোকে সবার সামনে খুব অপমান করেছিল। তোর খুব খারাপ লেগেছিল না রে? তুই আমাকে বলতে পারতি একবার, তুই কার ক্ষতি করলি এভাবে চলে গিয়ে? আমি তো একা হয়ে গেলাম প্লুটো, তো আমার সব থেকে বড় ক্ষতি করে দিলি প্লুটো। শোন, মৌকে তোলো, এভাবে ইনিয়ে বিনিয়ে কাঁদছে, ব্যাপারটা ভালো লাগছে না। কি করবো আমি কাকু? আমি কি করবো? আমার তো কিছু করার নেই। হেল্পলেস লাগছে, ভীষণ হেল্পলেস। এখন যদি আমি ওকে তুলতে যাই তাহলে আরো সিন ক্রিয়েট করবে। আমরা এখনো ভাবতে পারছি না যে এরকম একটা দুর্যোগ ঘটতে পারে। কোথা দিয়ে যে কি হয়ে গেল, মেয়েটা কি করে সামলাবে, আমরাই বা কি করে সামলাবো, কিচ্ছু বুঝতে পারছি না। দাদা, আমাদের তো ওকে নিয়ে যাবি না? অনেক দূরে চলে যাবে, জানিস অনেক দূরেও যেতে পারতো, কিন্তু সে অনেক দূর শহর থেকে আবার বাড়ি ফিরে আসতে পারতো। এখন যেখানে যাবে সেখান থেকে তো আর ফিরে বলবে না বাবা। আমি মায়ের সব কথা সমর্থন করি না, আমি মনে মনে তোমাকে সাপোর্ট করি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।